স্বাভাবিকভাবে আমি সিএনজিতে এভাবে দাঁড়ায়েছিলাম, তবে আমি অফিসের দিকেই দাঁড়ায়েছিলাম। কত লোক আসতে যাচ্ছে, আমার প্যাসেঞ্জারের জন্যই দাঁড়ায়েছিলাম। তো হঠাৎ করে দেখেছি বিকট শব্দ। আমি আতঙ্কিত হয়ে আমি দৌড় মেরে চলে গেছি উপরের দিকে। তো তারপরে দেখি যে আমার এই জায়গায় যন্ত্রণা হয়। তো তারপরে আমি খেয়াল করে দেখলাম যে আমি আহত। তো তারপরে এই অনেকে দেখেছি ধর করে দৌড় মেরে গেছে গে। তারপরে জানলাম যে অটো রিক্সাতে করে তারা এই ককটেল মাইরে তারা পালাইতেছিল। তো পরবর্তীতে দেখলাম যে তাদের দুইজনকে ধরে নিয়ে আইছে। বিস্ফোরণের ঘটনায় একটা বাইক এসে এখানে মূলত প্রথমে ককটেলটা বিস্ফোরণ করে। তখন আমাদের মহানগরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির ভাই, উনি এখানে ছিলেন। ওনার গাড়ি নিয়ে চেস করে সামনে যে ওকে হচ্ছে মূলত মানে আটক করা হয়, তখন ও আরও একটা ককটেল বিস্ফোরণ করে। 3 জন ছিল, একজন পালিয়ে যায় এবং 2 জনকে ওইখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার কি পুলিশ করেছে? না, এটা আমাদের সংগঠনের যারা ছিল, এনসিপির নেতৃবৃন্দ ছিল গাড়িতে এবং হচ্ছে যারা ছিল তারা মূলত হচ্ছে যে ওনাকে গ্রেপ্তার করেছে। তাদের কি নাম ঠিকানা কোনো কিছু শনাক্ত করা গেছে কিনা? ওনারা নাম ঠিকানা ওদেরকে ওরকমভাবে সুস্থ মস্তিষ্ক করা ছিল না, ওদেরকে নাম ঠিকানা জিজ্ঞেস করার মতন পরিস্থিতি পাওয়া যায় নাই, ওইভাবে জানা যায়নি। আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠনের সমর্থক, নাকি কোনো অন্যান্য কোনো নেশাগ্রস্ত কেউ? না, এরা অবশ্যই আওয়ামী লীগের সমর্থক। এরা বলছে যে আওয়ামী লীগের কী জানি নেতৃবৃন্দ এদেরকে পাঠাইছে, এরকম একটাই বলছে, কিন্তু এক্সাক্ট নাম বলতে পারে না। দু একটা ভাঙা নাম বলছে, রোমান কী জানি, এই টাইপের কী জানি নাম বলছে, বাট এক্সাক্ট নাম বলতে পারে নাই, এই জন্য ওইভাবে মানে চিহ্নিত করে। বাট এরা আওয়ামী লীগের। নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয় বাংলা মোটরের এই রূপায়ণের কার্যালয়ে ছিলাম। আমরা এখান থেকে বের হয়ে পার্টি অফিসের সামনে থেকে গাড়ি নিয়ে যখন মুভ করব, গাড়ি কেবল ড্রাইভার পিক আপ দিচ্ছিল, ঠিক ওই মোমেন্টে আমাদের গাড়ির ঠিক পেছনে তারা ককটেল নিক্ষেপ করে। তো ককটেলটা আমাদের গাড়ি যেহেতু ততক্ষণে রান করছে, ঠিক 1-2 ফিট দূরে আমাদের গাড়িটার ককটেলটা পড়ে, বিকট শব্দ হয়। পেছনে কেউ হতাহত হয়েছে কিনা আমরা সঠিক জানি না। তো আমরা যখন ফলো করলাম যে কীভাবে আওয়াজটা হলো, আমাদের ডান দিক থেকেই একটা বাইকে করে 2 জন ওরা ককটেল আবার দেখলাম রেডি করতেছে, একটা মেরে দিয়েছে আর একটা রেডি করতেছে। এই অবস্থায় আমরা গাড়ি নিয়ে ওদেরকে ধাওয়া করে নেভি গলির ঠিক আগেই ওরা আবার 2টা মারছে। আপনারা হয়তো বা দেখে থাকবেন, আমরা ওটা দেখি নাই। আমরা ওটা ওভারটেক করে ওদেরকে ফলো করে নেভি গলি দিয়ে ভিতরে আরেকটা গলিতে ওরা ঢুকে গেছে। ঠিক ওই মোমেন্টে ওরা কয়েকটা স্পিড ব্রেকার পার হওয়ার পরে হয়তো নোটিস করছে যে আমরা ওদেরকে ধাওয়া করতেছি। তো পরবর্তীতে ওরা বাইকটা স্লো করে, হয়তো বা আমাদের গাড়ি প্রতিহত করার লক্ষ্যে। তো গাড়িটা আমাদের এতটা স্পিডে ছিল যে আমাদের গাড়ি প্রতিহত হয় নাই। আমরা ব্রেক করার আগেই ওদের বাইক আমাদের গাড়ির সাথে লেগে যায়। পাশে আরও একটা গাড়ি ছিল, আমাদের গাড়িটা চরমভাবে আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা নিজেরা আহত এটাতে। পরে ওদেরকে আমরা 5 জন ছিলাম, আমরা 4 জন অ্যাট এ টাইম দৌড় দিয়ে ওদেরকে একজনকে ধরতে সক্ষম হই এবং আমার ফোন পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছে। আমরা নিজেরা শারীরিকভাবে আহত হয়েছি, আমার হাতেও হয়তো ফ্র্যাকচার হয়ে গেছে পড়ে গিয়ে। তো এই অবস্থায় একজনকে ধরে আমরা এখানে নিয়ে এসেছি এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে খবর দিয়েছি ইতিমধ্যে। এই হচ্ছে অবস্থা। এবং আপনারা জানেন, আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির গুলশান জোনের একজন সমন্বয়কারী। আপনারা ইতিমধ্যে জানেন, জাতীয় নাগরিক বাংলাদেশের জনগণকে আতঙ্কিত করার লক্ষ্যে আগামী 13 তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক এবং স্বৈরাচারের যেই পতিত দোসররা, তারা একটি ঘোষণা দিয়েছে, সারা বাংলাদেশে 13 তারিখ একটা লকডাউনের ঘোষণা দিয়েছে। এই গাড়িটা আমাদের মহানগরেরই একজন ভাইয়ের, আমরা 5 জন ছিলাম এই গাড়িতে। আমরা মোস্তাক আহমেদ শিশির ভাইয়ের গাড়িটা, উনি মহানগর